সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্য গত বছরের ডিসেম্বরে ই ভিসা পদ্ধতি চালু করে দেশটি। ধাপে ধাপে বিভিন্ন দেশকে ই ভিসার অন্তর্ভুক্ত করে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সৌদির এই ডিজিটাল ভিসা চালু হয় চলতি মাসের শুরুতে। এবার আরও ৩টি দেশকে ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের ৩ দেশ বার্বাডোজ, বাহামাস ও গ্রেনাডাকে ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর আগে ৬৩টি দেশকে ই ভিসার সুবিধার আওতায় এনেছিল সৌদি আরব। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ই ভিসা সুবিধার আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা অনলাইনে সহজেই সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে এবং সৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দর বা সমুদ্র বন্দরের মতো প্রবেশ পথগুলো থেকেই এই ভিসা সংক্রান্ত সব সুবিধা নিতে পারেন। নতুন এই সুবিধা চালুর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাসিন্দাদের জন্য সৌদি আরবের পর্যটন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া উপসাগরীয় জোট, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর নাগরিকরাও এই ই ভিসা সেবা নিতে পারবেন। এই ভিসার আওতায় জিসিসি-ভুক্ত দেশগুলোর বাসিন্দারা সৌদি আরবে পর্যটন, ওমরা, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের সুবিধা পেয়ে আসছেন। এর বাইরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসাও চালু করেছে সৌদি আরব সরকার। এই খণ্ডকালীন ভিসার সাহায্যে এই সংস্থা দুটির যাত্রীরা চাইলে সৌদি আরবে ৯৬ ঘন্টার যাত্রা বিরতি করতে পারবেন। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় ভ্রমণ ভিসা চালু করে। মূলত সৌদি আরবের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী আকৃষ্ট করা, তাদের সৌদি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সেবা চালু করে দেশটি। অমিত হাসান রবিন, কালবেলা।